নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। উঠেছি তখন 6:15, ছেলে গেল পড়তে। আর তারপরে উঠে ব্রাশ ট্রাশ করে মুখ ফুক দিয়ে ফ্রেশ হয়ে মাথা এখনও আশ্রয়নি, মাথাটা আশ্রয় নেব এবার। তো চলো আগে একটু জল খেয়ে নিই। জল খেয়ে নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে বোতলে জলগুলো ভরে রান্নাঘরটার কাজ আগে করে নেওয়া। তো আগে রান্নাঘরের কাজটা করে নেবো, বোতলে জলটা ভরে নিই। তো তার আগে জল খেতে হবে, ওষুধ খেতে হবে, সব কিছুই আছে। তো চলো জল ওষুধ খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বোতলে জল ভরে নিয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট করি। আর রান্নাঘরের কাজ কমপ্লিট বলতে রান্নাঘরে আজকে বেশি বাসন নেই, এই 2-3টে থালা আছে। কারণ কালকে তোমাদের দাদাভাই আর পাপানের হচ্ছে দুটোই থালা বেরিয়েছিল। আর রান্নার তো তেমন কিছু করিনি, এই আলু ভাজা এই যে করেছিলাম, ওর জন্য বেশি বাসনও কিছু বেরোয়নি। তোমরা তো দেখেইছো আগের ব্লগে যে কী রান্না করেছি না করেছি সবই। তো চলো ঝটপট করে এখন এবার সংসারের কাজ সকাল থেকেই শুরু হয়ে গেল, তাই তো? সকাল থেকেই সংসারের কাজ সারাদিন চলবে এখন। একটা বইয়ের সংসারের মানে আমাদের ঘরের মানে কী বলবো, সাধারণ ঘরের বইয়ের সকাল থেকেই যে আশিবাসি কাজ যে শুরু হয়ে যায়, সেই সবগুলো তো সব কিছু করতে হবে। তো আমাদের ঘরে তো এই 3জনাকার সংসার, 3জনাকার সংসারে আবার কি কাজের লোক রাখবো? নিজেই সব কিছু হয়ে যায়। তো আমার মনে হয় কাজের লোকের ভরসা না করে নিজে করে নিলে তাড়াতাড়ি হয়, এই আর কি। আর 3জনাকার তো প্রয়োজন হয় না, হয়ে যায়, অসুবিধা হয় না। তো চলো ঝটপট করে এখন কাজগুলো সেরে নিই, সঙ্গে থেকো। তো চলো প্রথম কাজ হচ্ছে জলটা খেয়ে নিই। জলটা খেয়ে নিয়ে তারপরে কী করব, বোতলে জল ভরবো। দৌড়েছে 7টা বেজে গেছে, মনে হয় 7টা বেজে গেছে। তো দাদাভাই উঠে পড়েছে, কাল সকাল সকাল কাজে যেতে হবে। তো চলো বেশি বক করবো না, চটপট করে কাজগুলো সারি। ফ্যানটা চালাই, গরম লাগছে।
বোতলগুলো সব ভরা কমপ্লিট। এদিকে সব বোতল কমপ্লিট। আজকে আর জল ভরতে হবে না, আবার সেই কালকে ভরবে জল। আজকে যা বোতলে জল আছে একদম পুরো কাল আজকে সারাদিন হয়ে যাবে, অসুবিধা হবে। কত বোতল দেখো, সব বোতল ভরে রাখি। ওইদিকেও আছে, ওইদিকে কটা এই যে। ঠিক আছে, তো চলো এবার রান্নাঘরের কাজ। ও মাতারা তারাকে আসছেন, তারপরে রান্নাঘরের কাজে আসছি। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাসন মাজা, গ্যাস মোছা, এদিকে সমস্ত কিছু গুছানো গাছানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে শুধু চা করব। চা পরে করবো, এখন না। চলো এবার ঘরের কাজে হাত দিই। বিছানাপত্র গুছাই। বিছানা গুছিয়ে নিয়ে, কী অবস্থা বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ঘরের দিকে যাব। বিছানাটা গুছিয়ে ঘর বারান্দা একবারে ঝাড় দিয়ে নিই, তারপরে ঠাকুর ঘরের দিকে চলে যাব। তাহলে ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। বেশ, চলো ঝটপট করে ঘরগুলো আগে সেরে নিই। চলো, এই বাড়ির ঠাকুর ঘরের পুজোর কাজ কমপ্লিট। এই যে ঠাকুর ঘর মোছা, এদিকে ফুল তোলা, সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে বসে বসে দুলছে আমাদের গপু সোনা। দেখেছ, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খেতে বসে পড়েছে। এই যে আমাদের গপলু। তো চলো, অনেক দিন পর সকালে আজকে দুটো মুড়ি খাবো। একটু আলুর তরকারি ছিল, সেই আলুর তরকারিটা গরম করে নিয়েছি। এই আলুর তরকারি দিয়ে একটু মুড়ি খাবো অনেক দিন পর। কারণ সকালে সচরাচর আমি কিছু খাই না, কারণ সকালে চা বিস্কুট খাই, ওতেই মোটামুটি হয়ে যায়। তো ওই জন্য আর সকালে কিছু খেতে লাগে না। কিন্তু আজকে কি মনে হলো যে একটু মুড়ি খাই। চলো দেখি মুড়িটা এখন খাই। এসেছি রান্নাঘরে, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাও মোটামুটি, এদিকে ভাতটা হয়ে গেছে। ভাত তো আগেই ফুটিয়ে অফ করে দিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে ফ্যান ঝরছে, ফ্যানটা ঝরে গেলে তারপরে ভাতটা তুলে নেবো হাঁড়িটা। আর এদিকে মাছ তো ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হবে আজকে, শুধু মাছের ঝোল হবে। আর এই মাছের তেলটা এই পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আর এদিকে মাছের ঝোল হবে হচ্ছে আলু আর পটল দিয়ে। এদিকে আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, পটলটা ভাজা হলে তারপরে হচ্ছে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে তারপরে ঝোলটা বসাবো। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, দেখি কতটা কি তাড়াতাড়ি করতে পারি। দিয়ে তারপরে যদি হয় তো মেশিনে একটু বসবো, ইচ্ছা আছে, জানি না তারপর কী হবে। এই জন্য রান্নাটা একটু করে নিচ্ছি, হালকার ওপরেই রান্না আছে ওর জন্য। ওইদিকে তো হয়ে যাচ্ছে আলু সিদ্ধ, তাই এই করি। আলুটা দিকে ভাজা হোক। আর এদিকে দেখো প্রচুর মেঘ করে ফেলেছে, চলো প্রচুর মেঘ করে ফেলেছে। এদিকে বৃষ্টি পড়ছে নাকি কি জানি, তুলে ফেলি বাবা আগে সব যা আছে সব। এই দুটো তো ওইদিকে ভালো মেঘ ধরে গেছে। এদিকে সকালের এটা দূরে ফেলি। ছেলে এদিকে পড়াশোনা করছে। কি এদিকে দেখো মেঘ কেমন ধরেছে, প্রচুর মেঘ করে ফেলেছে। ওই দিকটা দিয়ে বাবা, ওই দিকটা আবার কালো হয়ে যাচ্ছে একদম পুরো। চলো দেখি এবার রান্না। আলুটা ভেজে নিয়ে, তেলটা ভেজে নিয়ে তারপর ঝোলটা বসাবো।
তো চলো ঝোলটা বসিয়ে নিই, ঝোলটা বসিয়ে নিয়ে তারপরে আবার আসছি, সঙ্গে থেকে। চলো ঝোলটা বসিয়ে চলে এসেছি না, ঝোলটা বসিয়ে দিয়েছি, শুধু ফুটলেই হয়ে যাবে। ঝোলটা ফুটলেই কিন্তু তাহলেই হয়ে যাবে। আর এদিকে সিঙ্কে রয়েছে বাসনগুলোকে মাজতে হবে। কে ফোন করছে ও, ঠিক আছে তারা ফোন করছে, একটু পরে আবার তোমাদের কাছে আসছি। রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসেছি। আর এবার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট, তো এবার ভাবছি একটু মেশিনে বসবো, কারণ বেশি বেলা হয়নি, 1:25 মতো বাজে। তো চলো এখন একটু মেশিনে বসি। আর মেশিনে বসবো কি, যা ওখানে টিভি চালিয়েছি একখানা, টিভি জ্বালায় কিচ্ছু শোনা যাবে না, কিচ্ছু বলা যাবে না। তো তোমার দাদাভাই আসতে এখন অনেক দেরি আছে, পাপানো এখনও স্নান করতে যায়নি, সে দেখি স্নান করতে যেতে বলি। আর আমি এদিকে একটু মেশিনে দেখি কতটা কি মাল তুলতে পারি, যতটা পারি একটু তাড়াতাড়ি করি, দেখা যাক কতটা কী করতে পারি। দুটো হলেও তো দুটো এগোবে, আর 2 পিসি মনে আছে, যদি জয়েন্ট করে নিতে পারি তাহলে রাত্রির থেকে সন্ধ্যেবেলায় বসে থেকে ইয়ে করে নেবো, কোমরপটি আর নিচটা জুড়ে নিলেই হয়ে যাবে কমপ্লিট। আর এই ঘরে দেখো পড়েছে, দেখো অবস্থা শুধু, এই দেখো দেখতে পাবে, এই দেখো আলোটা প্লাস আসছে, এই দেখো দেখেছো, সারা বিছানাময় ছড়িয়ে রেখেছি, সারা বিছানাময়। ঠিক আছে চলো দেখি এবার, এত আলোটা আসছে বাপরে। তো চলো দেখি এবার ঝটপট করে, ঝটপট নয় আস্তে আস্তেই। তো এবার গিয়ে একটু মেশিনে বসি, কারণ বাসন টাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। বেসিনে গ্যাস মোছা, বাসন মাজা, বেসিন পরিষ্কার, আর এই যে টেবিলে খাবার দাবার সব রাখা আছে, এই যে সমস্ত সব টেবিলে খাবার দাবারগুলো রেখে দিয়েছি, টেবিলেই রেখে দিই, আর রান্নাঘরে রাখি না। তো দেখি চলো এবার কাজে বসি, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, এখন কাজে বসি, আবার খাওয়া দাওয়া করে যদি হয় তো একবার আসবো, ঠিক আছে। সঙ্গে থেকেও কিন্তু আবার আসছি পরে। সন্ধ্যা বন্ধুরা, বিকেলবেলা উঠেছিলাম বলতে একবার উঠেছি, ঘুম ভেঙেছে, একবার উঠলাম, দেখে গেছে। একবার উঠলাম, উঠে হচ্ছে দেখলাম বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে দেখে আমি আবার সব বাইরে মেলা ছিল সেগুলো সব তুললাম, তারপরে সাইকেলটা ভিজছিল, সাইকেলটা তুললাম, ওগুলো তুলে এসে আবার শুয়ে পড়েছি। আর মাথাটা এত ভার হয়ে গেছিলো, কেন জানি না, সর্দির জন্যই হয়তো হবে। তো এখন আবার একটু ইনহেলার টানবো, নাহলে কাজ করতে পারবো না। তো আবার এখানে দেখো তার মধ্যে এসে গেছে, আবার এই মাল দিয়ে গেছে, এই মালগুলো আজকে কমপ্লিট করতেই হবে, না করলে হবে না, কালকে মালগুলো নেবে। তো আজকে মালগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে, আর ওইদিকে যে ফ্যান চলছে, কালকে আবার এই মালগুলো কালকে দিয়ে আবার এই মালগুলো ধরতে হবে, এই তো। আর এতক্ষণ সন্ধে দিলাম, দিয়ে গোপালকে খেতে দিয়েছিলাম, তো গোপালকে খেতে দিয়ে একটুখানি দেরিই করি, কারণ সঙ্গে সঙ্গে তো তুলে দেওয়া যায় না বাটাটা। তো দাঁড়িয়ে একটু বাইরে কথা বলছিলাম ওর সঙ্গে, একটু সবাই সঙ্গে কথা বললে একটু মনটা তো ভালো লাগে, ওই জন্য। তো এই আর কি। তো ছেলে গেছে পড়তে, আসতে অনেকটাই দেরি হবে ছেলের, মোটামুটি ধরো 8টা 8:30 তো হবেই ছেলের পড়ে আসতে, এই আর কি। কথা বলবো কি, হাঁপিয়ে যাচ্ছি, মানে এত দমটা বন্ধ হয়ে যাচ্ছে, মুখ দিয়ে নিঃশ্বাস নেবো না নাক দিয়ে নিঃশ্বাস নেবো বুঝতেই পারছি না, কবে যে ঠিক হবে জানি না, আর ভালো লাগছে না, জল খাওয়া যাবে না। আপনি জল খেয়ে পেট ভর্তি গেল। চলো এবার হচ্ছে কাজে, একটু কাজে বসি, কাজটা কিছুটা করি, দিয়ে তারপরে হচ্ছে আবার রাতের রান্না আছে। তো আজকে রাতে আবার হবে চিকেন করতে বলেছি, দেখি চিকেনটা বের করে রাখি, বের করে রেখে দিয়ে তারপরে হচ্ছে তো মেশিনে বসবো, ঠিক আছে। তো চলো এখন রাখছি, আবার আসবো রাতের বেলায়। মানে এখন তো কাজে বসিনি, দেখি কতটা কী করতে পারি না পারি, চেষ্টা করবো পুরোটা তোলার, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা।
টাটা বলছি কেন, আজকে তো টাটা এখন কোথায়, টাটা তো রাত্রিরে হবে, এখন না। তো চলো এখনকার মতো রাখছি, সঙ্গে থেকো, আবার পরে আসছি, ঠিক আছে? দেখি যদি মাল যখন করব তখন যদি আসতে পারতে আসবো, নাহলে একবারে রাতে খাবার সময় না, রান্না করার সময়, ঠিক আছে? তো চলো এখন রাখছি, সঙ্গে থেকো, আবার আসছি পরে। চলো রাতে রান্না করতে চলে এসেছি। রাতের রান্না হচ্ছে একটু চিকেন হবে। তো চিকেন হবে একদম কিন্তু হালকা তেল মশলা। আমার ছেলে এখন বলছে বেশি তেল মশলা খাবো না, হালকা তেল মশলায় রান্না করতে হবে। তো তার জন্য এই যে মশলা, আর এইখানে আছে চিকেন, আর এইখানে আলুটা তো আগে সিদ্ধ করে নিয়েছি, না হলে চিকেনটা গলে যাবে, আলু গলবে না। তো আলু তো সেই রকমই আলু, ওই জন্য আগে আলুটাকে সিদ্ধ করে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। মাংসটা অর্ধেক কষানো হলে তারপরে আলুটা দিয়ে দেবো। আর গরমও সেই পড়েছে, আবার বৃষ্টিতে সকাল কিছু হলো না, কি একটু বৃষ্টি হলো, ব্যাস হয়ে গেল। চল আলুগুলো এক করে তুলে নিই। এক হাতে ক্যামেরাটা ধরে আছি তো ফোনটা, ওই জন্য এক হাতে করেই আলুটা তুলতে হচ্ছে, অসুবিধা হচ্ছে না, হয়ে যাবে। এইটুকু তেলেই রান্না করবো, আর তেল দেবই না। জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার মশলাটা দিয়ে দেবো। তাও সবটা দেবো না, হালকা দেবো, এটাতেই হয়ে যাবে, মশলাটা লাগবে না। একটু কষানো হোক, তারপরে চিকেনটা দিয়ে দেবো। এই মশলাটা আবার রয়ে গেল, এই মশলাটা আবার কালকে কোনো তরকারি দিয়ে দেবো। চলো চিকেনটাকে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি, এটা হতে থাক, আর আমি ততক্ষণ আটাটা মেখে নিই। ঝট করে আটাটা মেখে নিয়ে এক সাইডে চিকেনটা হবে আর এক সাইডে রুটিটা করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আটাটা মাখি। একটু উঠলে হয়ে যাবে। আটাটা মেখে নিই ছোট করে, বেশিক্ষণ লাগবে না মাখতে, অল্প একটুখানি সময় লাগবে। পরিষ্কার
তোমাদের দাদাভাই তো চলে এসেছে, তোমাদের দাদাভাই এসে ঢুকে পড়েছে ওই ঘরে। গরম কিছুতেই কমছে, এত গরম। কালকে আবার তোমাদের দাদাভাই দুপুরে বাড়ি আসবে না, ভাত নিয়ে যাবে, তো কালকে আবার সকাল সকাল রান্না করতে হবে। দেখি কত তাড়াতাড়ি উঠতে পারি, কাজে ভাবছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, দেখা যাক। ঘুরিতে এখন প্রায় 10:30টার কাছাকাছি বাজে। লাইটটা অপোজিটে আছে তো, ওর জন্য একটু দেখতে যেন অন্যরকম লাগছে, অন্ধকার অন্ধকার লাগছে। হয়ে গেছে। কোনো 2 পিস মাল বাকি আছে, 2 পিস মালটা এখনো করতে হবে, তবে কালকে দিতে পারবো। 1 ডজন মাল আজকে নামানো হয়ে গেল। ঠিকমতো করলে হয়, কিন্তু ঠিকমতো চাপ নিয়ে করি না, যতটুকু হয় ততটুকুই। কি কম। তো চলো, আটা মাখা হয়ে গেছে, এই যে আটা মাখা রেডি। আটা মাখাটা রেডি, এবার গোট করে নিই, ঠেসবো। কি গরম লাগছে, বিচ্ছিরি গরম। তো চলো ঝটপট করে এবার রুটিটা করে নিই, রুটিটা করে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। একেবারে খাওয়া দাওয়া করে তারপরে আসবো, ঠিক আছে? সঙ্গে থেকো। চলো, এদিকে রান্না বান্না রেডি, এদিকে হয়ে গেছে রুটি, আর এখানে হয়ে গেছে গরম গরম চিকেন। চিকেনটা কিন্তু একবারে হালকা পাতলা করেছি, দেখেছ? একদম চর্বি থেকে গলে যেটুকু তেল বেরিয়েছে ওইটুকুই, বেশি একবারে কিন্তু তেল দেওয়া হয়নি। জানি না কেমন হয়েছে খেতে, ঠিকঠাক একদম। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তবে হলো এতক্ষণে সব, চলো এবার খেতে দেবো। তো ঠিক আছে, তো চলো ভিডিওটা আজকের মধ্যে এ পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। টাটা, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে।